আমরা হ্যাঁ বদল চেয়েছিলাম, কিন্তু বদলানো আমরা ওদেরকে মারধরও করবো না, কিছুই করবো না, কিন্তু আমরা একটা জিনিস আমরা করতে চাই। এই যে গালাগালিগুলো, এই যে অকথ্য ভাষার কথাগুলো, এই যে আমাদের মা বোনকে নিয়ে এইসব কথাবার্তা, এই যে এরকমভাবে ধমকি দেওয়া, আমরা ঘর থেকে বেরোবো না, এই যে এক একজন কথা, এই যে এখানে দেখুন আমাদেরকে দিয়ে বলছে এই ছুটু চাটানো, এইসব আমরা তো এইসব করিনি। আমরা চাই যাতে লোকে দেখুক তারা কি করেছিল আমাদের সাথে, আমাদের সাথে কি করেছে, আমরা শুধু তার জন্য দেখানোর জন্য আমরা এইটা সবার মাঝখানে, পাড়ার মাঝখানে আমরা টানিয়েছি। রাজ্য জুড়ে একাধিক অশান্তির খবর যেমন আসে এবং তার পাশাপাশি ভিন্ন চিত্র এই দক্ষিণ দমদমে এখনো পর্যন্ত সেভাবে কাউকে মারধরও করা হয়নি, কিন্তু বিজেপি কর্মীরা এক অভিনব পন্থা নিয়েছেন। 2021 সালে যে নির্বাচন হয়েছিল, নির্বাচনের পরে বিজেপি কর্মীরা ঘর ছাড়া ছিল, তারা কাউকে মারবেন না, কিন্তু তারা এক অভিনব উদ্যোগ নিয়েছেন। রাস্তার পাশে বিভিন্ন জায়গায় তারা ব্যানার টাঙিয়েছেন। তাদের যে হুমকি দেওয়া হয়েছিল, শুধু হুমকি নয়, ঘর ছাড়া যারা ছিল তাদেরকে মারা হবে, ডিজে বাজানো হবে, এমন সব হুমকি দিয়েছিল। তারপরেই সরকার যখন পরিবর্তন হয়, পরিবর্তনের পরেই কিন্তু সেই ধরনের ব্যানার কিন্তু লাগানো হয়, এবং সেখানে ব্যানার লাগানোর পরে কি ধরনের কমেন্ট ছিল এবং কিভাবে হুমকি দেওয়া হচ্ছিল সেই ব্যানারের উপরে তারা তুলে ধরে। এবং তার পাশাপাশি তারা তৈরি রেখেছেন পচা ডিম এবং গোবর। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যে ডিম ছোড়ার যে কালচার চলছে সেটা কিন্তু অব্যাহত থাকবে। এবং তার পাশাপাশি আমরা মণ্ডল সভাপতির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তিনি কি বলছেন। যারা 2021-এ ভোট পরবর্তী হিংসায় জড়িয়েছিলেন তাদেরকে মারধর করা হচ্ছে এবং তাদের ডিম ছোড়া হচ্ছে, এখানের উদ্যোগটা একটু অন্যরকম কেন? দেখুন, আমাদের দলীয় নির্দেশ আছে, কোনো জায়গায় কোনো ভাঙচুর, কোনো তৃণমূল কর্মীর উপর আক্রমণ করা যাবে না, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তো আমাদের বার্তা আমাদের মণ্ডলে সেইভাবেই দেওয়া ছিল, যেরকম দল আমাদের বলেছে। তো কালকে রাত্রিরে আমি দেখতে পারলাম আজকে সকালে যে একটা অভিনব উদ্যোগ নিয়েছে, যারা 21 সালে বাড়ি ছাড়া ছিল এই তৃণমূল সরকারের আক্রমণে, অত্যাচারে, তারা ওই সময় যখন এই ছেলেগুলো বাড়ি ছাড়া ছিল তাদেরকে ফেসবুকে নানা রকম সোশ্যাল মিডিয়া মাধ্যমে অনেক কিছু কুরুচিকর মন্তব্য, গালিগালাজ তাদের বিরুদ্ধে লেখা হয়েছিল, যেহেতু তারা ছিল না, 6 মাস বাড়ি ছাড়া ছিল। তো আমি জানতাম না তারা এইগুলো সব স্ক্রিনশট নিয়ে সেভ করে রেখেছিল। তো আজকে দেখলাম সেটা একটা বড় ব্যানার বানিয়ে যারা কি তাদেরকে গালাগালি দিয়েছে, কি করেছে, সেগুলো সব একটা বড় ব্যানারে কোলাজ করে তারা লাগিয়ে দিয়েছে, যাতে পাড়া প্রতিবেশী সবাই দেখতে পারে যে যারা আজকে বলছে যে আমরা কিছু করিনি, আমরা কোনো তৃণমূল করেছি, কিন্তু আমরা ভালো তৃণমূল, আমরা খারাপ তৃণমূল না, আমরা ভালো তৃণমূল। তো তারা যখন বলছে, তাদেরকে একটা অভিনব প্রচেষ্টার মাধ্যমে লোককে বোঝাতে চাইছে যে এরা 21 সালে কি করেছিল। তো সেইটা একটা ব্যানার এরকম পড়েছে। তো ভেবে রেখেছেন? না, দেখুন, রেমেডি বলতে সাধারণ মানুষের রাগ এবং ক্ষোভ, এটা তো আমাদের হাতে নেই। তবে দলীয় নির্দেশ যেটা আছে, দক্ষিণ দমদম এই মণ্ডলে শান্তি শৃঙ্খলা বজায় আছে, কোনো নেতা, তৃণমূলের কোনো কর্মী মার খায়নি বা বাড়ি অত্যাচার হয়নি, ভাঙচুর হয়নি। 21 সালে আমাদের সাথে যা হয়েছিল তার বিন্দুমাত্র এই 26 সালে সরকার বদলানোর পরে আমরা করিনি, আমরা করবও না। ডিম ও গোবর রেডি শুনছি, এবং চারিদিকে শোনাও যাচ্ছে ডিম পড়ছে মাথায়। এবার দেখুন, লোকের আবেগ, লোকের অত্যাচারের দুঃখ তারা নানা রকমভাবে করছে। তবে আমার মতে এগুলোর থেকে বিরত থেকে সমাজ বুঝে নেবে। আমাদের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে, আমাদের আগামী দিনের কাজ হবে লোকের জন্য কাজ করার, কর্তব্য পালন করা। কর্মীরা নয়, সাধারণ মানুষ ক্ষিপ্ত, এবং এই যে ডিম ছুটছে, যা ছুটছে, এগুলো সাধারণ মানুষের থেকে বেশি আসছে। এদের থেকে টাকা তোলা, এদেরকে হ্যারাসমেন্ট করা, বাড়ি করতে গিয়ে এদের থেকে পয়সা নেওয়া, যে কোনোভাবে, যে সব রকমভাবে এদেরকে যে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়েছিল তার বহিঃপ্রকাশ হচ্ছে, সাধারণ মানুষ করছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু দলীয় নির্দেশ অনুযায়ী দলের পক্ষ থেকে আমরা এরকম কোনো কাজ করছি না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তৃণমূলটা করাটা কোনো অপরাধ না, তৃণমূল যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কোন পার্টি করবে, কিন্তু তৃণমূলে থেকে এরা যে অত্যাচারটা করেছিল, যে এখানের যে তৃণমূলের নেতা মন্ত্রী যাদের হাত ধরে এরা অত্যাচার করেছে, এখন বলছে আমরা কিছু করিনি, তাদেরকে এবং তাদের পরিবারকে, তাদের ঘরেও তো নিশ্চয়ই মা বোন আছে, আমাদের ঘরে যেরকম ছিল তাদের ঘরেও আছে, তাদেরকে দেখানোর জন্য আমরা এটা করেছি যে আপনাদের ঘরের ছেলেরা কি করেছে, কি অত্যাচার করেছে, আপনারা একবার এসে এটা দেখুন, দেখে তারপর আমাদের কাছে এসে বলুন যে আমাদের ঘরের ছেলেরা কোনো অত্যাচার করেনি, কোনো মা বোনকে অসম্মান করেনি, কাউকে গালাগালিজ করেনি। এটা 21 সালে, আর 21 সালের ঘটনা যদি এইটুকুনি হতে পারে, আমি মনে করি 2026-এ হয়তো আমরা যে কজন রয়েছি হয়তো আমরা আজকে হয়তো থাকতেও পারতাম না, এখানে ঘরেও থাকতে পারতাম না, আমাদের ঘর বাড়ি থাকতো না, আমরা তার নিজেরা থাকতাম। আমরা যখন ঘর ছাড়া ছিলাম, আমার বাবা নিজে ডায়ালিসিস পেশেন্ট, তার কিন্তু চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি, আমরা দু ভাই আমরা ঘর ছাড়া, আমার বাবা আমার মাকে নিয়ে একা সার্ভাইভ করেছে। এমনকি এদের মানসিকতা এতটা, এরা একবারও ঠিকভাবে চুপি মেরে দেখেনি, আমরা তো একসাথেই বড় হয়েছিলাম, পার্টিটাই সব কিছু, এদের মধ্যে এতটা পরিমাণে হিংস্র, এতটা এদের মধ্যে শুধু চুরি ছেচর, এরা এইসব ছাড়া এরা আর কিছু জানতো না। বিজেপির কর্মীরা যেটা দাবি করছে যে কারোর উপর অত্যাচার নয়, কিন্তু ডিম এবং গোবর কিন্তু রেডি থাকবে এবং সাধারণ মানুষ কিন্তু তাদের উদ্দেশ্যে এই ডিম ও গোবর আগামী দিনে ছুড়বে। এটা কিন্তু এক প্রকার পরিষ্কার। আমরা যে ছবি দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, সেখানে ডিম যেমন ছড়া হচ্ছে এবং নতুন করে কিন্তু আবার তার সঙ্গে যুক্ত হয়েছে গোবর এবং টমেটো। সেটা আমরা গতকালই আমরা দেখেছি যে বিধাননগরে সব্যসাচী দত্তকে উদ্দেশ্য করে কিন্তু গোবর, ডিম এবং টমেটো ছোটা হয়েছিল। সেই কালচার হয়তো এখানেও দেখা যেতে পারে আগামী দিনে, এবং যারা অত্যাচারিত হয়েছে তারা হয়তো কাউকে মারবেন না, কিন্তু ডিম কিন্তু তাদের খেতেই হবে। অর্থাৎ যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু সাবধান হয়ে যান এই পচা ডিমের থেকে। দমদম থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।